আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার তিনটি আলাদা আলাদা চিড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, চিড়া একটি সহজপাচ্য খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এছাড়া চিড়া কিন্তু বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে, একই সাথে ক্ষুধা মেটাতে সহায়তা করে। তো এই গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে, পানির অভাব পূরণ করতে, একই সাথে ক্ষুধা মেটাতে বাচ্চাদেরকে কিন্তু চাইলে এইভাবে চিড়ার রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন। এতে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে, বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, সেই সাথে ভিন্ন ভিন্ন খাবারও পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমেই দেখুন, এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী চিড়া, আর আমি এখানে সাদা চিড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লাল চিড়া নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন প্যাকেটজাত যে চিড়াগুলো রয়েছে সেটা নিতে। এতে ধান বা ময়লার পরিমাণটা একটু কম থাকে, ফ্রেশ থাকে। তো যাই হোক, এরপরে হচ্ছে চিড়াগুলোকে এরকম একটা চালনির সাহায্যে চেলে নিলাম। এই যে দেখুন, এখান থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে। এরপরে চিড়াগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে এরকম সাইডে রেখে দিচ্ছি, এক্সট্রা পানিটা ভালো করে ঝরে যাবে। এবং নিয়ে নিচ্ছি এখানে একটি মুরগির ডিম। ডিমটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায়। তো যাই হোক, চলে আসলাম চুলায়। এবার যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ধুয়ে রাখা চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে খাবারের মধ্যে বের হয়ে আসে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে এখন রান্না করে নিচ্ছি। দর্শক, চিড়া কিন্তু সহজলভ্য ও সহজপাচ্য একটি খাবার। বাচ্চারা চিড়া খুব সহজে হজম করতে পারে। এছাড়া চিড়ায় কিন্তু অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যেমন চিড়া পেট অনেকক্ষণ ভরা রাখে, পানির অভাব পূরণ করে, একই সাথে চিড়া পেট ও শরীর ঠান্ডা রাখে। তো যাই হোক, এই যে দেখুন, চিড়াগুলোকে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আর চিড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। যখন দুধ কিছুটা ঘন হয়ে আসবে এবং চিড়াটাও নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা যে ফেটিয়ে রাখা ডিমটা রেখেছিলাম সেটা অল্প অল্প দিব এবং অনবরত নেড়ে চেড়ে চিড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক, নাড়াটা কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো দলা পেকে যাবে। তাই ডিমটা দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দর্শক, বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে অনেক বেশি মজাদার। তো খাবারটি মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর পরিমাণ অনুযায়ী চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে খেজুরের গুড়, তাল মিশ্রি অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন মিষ্টি স্বাদের জন্য। তো যাই হোক, চিনি আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমি এখন এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু ঘন কিংবা পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর দর্শক, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখানে চিনি আর লবণটা স্কিপ করে যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে একটা কলা ম্যাশ করে দিতে পারেন, এতে করে ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। আর দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত পুরো একটি ডিম যুক্ত করেন নাই তারা কিন্তু এখানে ডিমের সাদা অংশটি বাদ দিয়ে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করতে পারেন। আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। খাবারটি কিন্তু যথেষ্ট পুষ্টিকর, অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে। আর বাচ্চারা যেহেতু প্লেট ভরে বা বাটি ভরে একসাথে অনেক খাবার খেতে পারে না, কিন্তু তাদের পুষ্টির চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায়। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাদা চিড়া। পরিষ্কার করে বেছে ধুয়ে তারপরে নিতে হবে। তো যাই হোক, চিড়াগুলোকে আমি পানি দিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। চিড়াগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে চিড়ার মধ্যে থাকা এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এজন্য আমি এরকম একটা চালনির সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি। তো
তো এটাকে আমি একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন, যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই নিতে পারবেন। তবে ঘি, বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলে কিন্তু গুড ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বৃদ্ধিতে সহায়তা করে। তো ঘি গলে আসার পরে আমি এর মধ্যে একটি এলাচ, 1 টুকরো দারুচিনি আর একটি ছোট সাইজের তেজপাতা 2 টুকরা করে দিলাম। তারপরে মোটামুটি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এই যে দেখুন এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন, যেহেতু বাচ্চারা খাবে আর এই খাবারটি কিন্তু কম মশলায় বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ফুলকপি, এইটুকু পরিমাণে পেঁয়াজের পাতা আর এইটুকু পরিমাণে গাজর। অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে। আর এখানে যে এই সবজি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন, যেমন মটরশুঁটি, মিষ্টি আলু, পেঁপে, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে সবজি সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি। ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে সবজির চারপাশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সবজি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। তো যাই হোক, এই যে দেখুন 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু সবজিগুলো একেবারে ছোট ছোট করে কেটে নেওয়া, তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো এই তো সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগির ডিম। আপনারা এখানে দেশি মুরগির ডিমের পরিবর্তে চাইলে কিন্তু ফার্মের ডিমও ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ডিমটা সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিরা। এই যে দেখুন, চিরাগুলো কিন্তু ধুয়ে রাখার কারণে পানিটা ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে আর ফুলেও কিন্তু নরম হয়ে আসছে। নেড়ে চেড়ে এবার এগুলোকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক, আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা বাদ দিবেন, আর যদি 1 বছরের উপরে হয় তাহলে এখানে লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দিব এখানে একটু সামান্য পরিমাণে চিনি। আমার মেয়ে এই খাবারটি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, এজন্য আমি খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। তবে আপনার বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনি এখানে চিনিটা স্কিপ করে যাবেন। আমি জানি চিনি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু কি করব বলেন, বাচ্চা যদি খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে তো খুবই সামান্য পরিমাণে দিতেই হয়। তো এজন্য হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করেছি। এরপরে নেড়ে চেড়ে এগুলোকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই খাবারটি আমার মেয়ে একবার খাওয়ার পরে প্রতিদিন বায়না ধরে এই খাবার বিভিন্ন ধরনের পুষ্টি সরবরাহ করে, যেগুলা 3 শ্রেণীর খাদ্য থেকে আসে। এখানে ব্যবহৃত চিরা শস্য জাতীয় খাবারের প্রতিনিধি, খুব সহজে হজম হয় এবং এতে থাকা অধিক পরিমাণে শর্করা যা তাৎক্ষণিক শক্তির উৎস হিসাবে কাজ করে। এই রেসিপিতে ব্যবহৃত ডিম উত্তম আমিষ সরবরাহ করে, যা বাড়ন্ত বয়সী বাচ্চার শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধিতে কাজ করে। এছাড়া এতে থাকা সবজি যা বিভিন্ন ধরনের খনিজ, ভিটামিন, আঁশযুক্ত খাবারের ভালো উৎস। চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, হাত দিয়ে কষলে কষলে পানি পাল্টে। তো যাই হোক, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে 4-5টার মতন খেজুর দিয়ে দিচ্ছি। বাচ্চাদের বয়স ভেদে এখানে খেজুরের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। আর আমি যেহেতু এখানে ছোট ছোট খেজুর নিয়েছি, তাই আমি এখানে 5টা খেজুর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2টা খেজুরও নিতে পারেন, যে খেজুরগুলো বড় সেই খেজুরগুলোর ক্ষেত্রে। তো যাই হোক, খেজুরের মধ্যে থাকা বীজটা ফেলে দিয়েছি এবং খুব ভালো করে চেক করে নিয়েছি যে কোনো পোকামাকড় আছে কি না। তো এরপরে হচ্ছে কিছুটা পরিমাণে পানি দিয়ে এই খেজুর আর চিরাগুলোকে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু দেখুন সব কিছু খুব ভালো করে ভিজে গেছে।
ভিজে খেজুর আর চিড়াটা কিন্তু নরম হয়ে আসছে। এখন হচ্ছে হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে চটকে নিব। যেমন আপনার বাচ্চা খেতে পারে আপনি সেভাবে করে এই চিড়া আর খেজুরগুলোকে হাত দিয়ে চটকে নেবেন। দর্শক, চিড়া কিন্তু খুবই সহজলভ্য এবং সহজপাচ্য একটি খাবার। চিড়া বাচ্চারা খুব সহজে হজম করতে পারে, আর চিড়াটা সহজলভ্য হওয়ার কারণে কিন্তু আমাদের আশেপাশে যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। আর এছাড়া কিন্তু এর মধ্যে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেমন শরীর ও পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে, একই সাথে ক্ষুধা মেটাতে সহায়তা করে এবং বিভিন্ন পুষ্টি উপকারিতা তো রয়েছেই। তো এই যে দেখুন দর্শক, এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আমি এখানে 1 চিমটি লবণ ব্যবহার করেছিলাম, তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। এই খাবারটি কিন্তু কোথাও ঘুরতে, বেড়াতে বা জার্নিতে গেলে খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্নার ঝামেলা ছাড়াই তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে খাবারটি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।